মহোদয় বলছিলেন যে ছোট ভাই 50,000 টাকা দিলে হবে। আমি বলছি না ভাই, আমার 50,000 টাকা লাগবে না। আমার দোকানদারকে যতটুকু দোকান ছিল যেইভাবে যার অরিজিনাল অ্যালটমেন্ট ছিল সেই অ্যালটমেন্ট দিবেন। যারা এই অস্থায়ী বরাদ্দ প্রাপ্ত ছিল তাদেরকে অস্থায়ী বরাদ্দ দিবেন। যার যতটুকু দোকান ছিল এই দোকানই দেন। আমি এতেই আপনার কাছে শুকর আলহামদুলিল্লাহ। এইখানে ব্যবসায়ীরা তো এই সাধারণ রিলিফের জন্য না, তাদের তাৎক্ষণিক সরকারের পক্ষ থেকে আপনাদের দুঃখের সময় কিছু চাল এবং ডাল আছে, এটা নিয়ে দাঁড়িয়েছে। কিন্তু এক একজন ব্যবসায়ী 30-40 লক্ষ টাকা, 50 লক্ষ টাকা এই ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হওয়ার পরে আজকে একদম শূন্যের কোঠায় ফকির হয়ে যাওয়ার অবস্থা। এই অবস্থায় সরকার নিশ্চয়ই আপনাদের সঙ্গে থাকবেন এবং মাননীয় এখানে উপস্থিত হওয়াটাই আপনাদের এই দুঃখ দশা যেটা দেখে গিয়েছেন, এটা অবশ্যই ইনশাআল্লাহ ভালো একটা সমাধান সরকারের তরফ থেকে। এই বাজারটা বিখ্যাত বাজার, আপনারা বুঝবেন না বুঝবেন বা বিশ্বাস করবেন কিনা জানি না, এই বাজারটা বিখ্যাত বাজার। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বাজারও এখান থেকেই যায়, অনেকে জানেন আপনারা যায়। মাননীয় প্রধানমন্ত্রী গত পরশুদিন আমাকে রাত্রেবেলা নির্দেশ দিয়েছেন যে আমরা যেন স্থানীয় জনপ্রতিনিধি সাদিক ভাইয়ের সাথে কথা বলে এখানে এসে দেখে যত তাড়াতাড়ি এটাকে পুনর্বাসন করা যায়, অর্থাৎ যত দ্রুত মার্কেটটিকে চালু করা যায় সেই নির্দেশ দিয়েছেন। এবং দোকান চালু হওয়া পর্যন্ত এই কদিন তাদের খাওয়া, তাদের পরিবারের খাওয়া দাওয়ার জন্য মানবিক সহায়তা দেওয়ার নির্দেশনা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। আজকে আমি এসেছি, প্রথমে আমি বলি যে এই ব্যবসা চালু না হওয়া পর্যন্ত, চালু হতে প্রায় 15 দিন থেকে 1 মাস লাগবে। এই সময়টায় আমরা আপনাদেরকে খাদ্য সহায়তা দিতে চাই এবং নগদ অর্থ সহায়তা দিব। মেয়র মহোদয় বলেছে যে এখানে আমরা টেম্পোরারি টিন শেড দিয়ে আমরা করে দিব, কোনো আর্থিক অনুদান না দিয়ে আমরা এটা করে দিব। আমরা আশা করি যে এই অগ্নিকাণ্ড থেকে সরকার যে শিক্ষা নিয়েছে এগুলোর পুনরাবৃত্তি বন্ধের জন্য উন্নত বিশ্বের মতো আমরা পরিকল্পনা গ্রহণ করবো এবং বাস্তবের মাধ্যমে এই অগ্নিকাণ্ডকে প্রতিরোধ করতে পারবো। তবে সরকারের পক্ষে একা সম্ভব না, সরকার এত জনবল নাই। আমার জনগণকেও এখানে অংশগ্রহণ করতে হবে, জনগণকে জানতে হবে, কমপ্লায়েন্স করতে হবে, ফায়ার এক্সিট রাখতে হবে, ইমার্জেন্সি এক্সিট রাখতে হবে, ফায়ার এক্সটিংগুইশার, হোস পাইপ, ওয়াটার হাইড্রেন্ট, ওয়াটার রিজার্ভার এসব রাখতে হবে। এবং বেশিরভাগ অগ্নিকাণ্ডে দেখা যায় যে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে হচ্ছে। এই ইলেকট্রিক ওয়ারিং এর সময় দক্ষ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার দিয়ে ডিজাইন করে লাইন টেনে নিতে হবে, তাহলে আমরা এগুলো প্রতিরোধ করতে পারবো। আর যদি আমরা ইলেকট্রিক মিস্ত্রি দিয়ে এইভাবে যেন তেনভাবে লাইন টানি, তাহলে আমাদের এই দুর্ঘটনাগুলো কিন্তু বারবার মোকাবেলা করতে হবে। তাহলে শুধু সরকার নয়, জনগণকে সচেতন করতে হবে এবং জনগণকেও এই কমপ্লায়েন্স তৈরি করার জন্য এগিয়ে আসতে হবে।